মিনি রোশনাইকে বলে, তখন থেকে বলছিস যে তুই আমাকে খাবার দিবি, কিন্তু দিচ্ছিস না। সেই মুহূর্তে আরণ্যক এসে মিনিকে বলে, কি হয়েছে? মিনি আরণ্যককে বলে, কখন থেকে ওকে বলছি খাবার দেওয়ার কথা, ও বলছে দিচ্ছি, কিন্তু দিচ্ছেই না। তুই খাবি তো? আরণ্যক বলে, হ্যাঁ খাবো। এরপর রোশনাই খাবার বানাতে চলে যায়। ওদিকে সুরঙ্গমা গরিমাকে বলে, রোশনাইয়ের সাথে কিন্তু আরণ্যকের মন্দিরের বিয়েটা ভ্যালিড। যদি এই ব্যাপারে কোর্টে কেস ওঠে বা ওখানকার লোকজন এসে সাক্ষী দেয়, তখন তুমি কি করবে বুঝতে পারছো তো? এর জন্যই আমি রোশনাইয়ের বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। গরিমা বলে, আমারও মাঝে মাঝে না মনে হয় যে আরণ্যক কেমন বদলে গেছে। আবারও ও যখন রোশনাইয়ের সাথে মিসবিহেভ গুলো করে, তখন মনে হয় আরণ্যক তো আগের মতোই আছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এসব কথার মধ্যে সুরঙ্গমা বলে, রোশনাইয়ের বিয়েতে একটা ধামাকা আছে। গরিমা সেটা জিজ্ঞেস করলে সুরঙ্গমা বলে, তুমি এখন আমার থেকে জিজ্ঞেস করো না, সেটা তুমি দেখতেই পাবে। এদিকে মিনি আরণ্যককে বলে, আমি রোশনাইকে বলছিলাম যে রোশনাই যেন ওই বুড়োটাকে বিয়ে না করে তোকে বিয়ে করে নেয়, তাহলে ভালোই হবে, রোশনাই আমার কাছেই থাকতে পারবে। এ কথা শুনে আরণ্যক আর রোশনাই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। সেই সুযোগে মিনি একটা মালা নিয়ে এসে আরণ্যকের হাতে দিয়ে বলে, তুই রোশনাইকে এই মালাটা পরিয়ে দে, তাহলে মালা বদল হয়ে যাবে। কিন্তু রোশনাই সরে গেলে মিনি বলে, তুই ওরকম ভাবে সরে গেলি কেন? তাহলে তুই ওই বুড়োটাকেই বিয়ে কর, বিয়ের পর দেখবি তোকে মেরে পাট পাট করে দেবে। রোশনাই বলে, তুমি এরকম কথা বলো না। তারপর আরণ্যক মিনিকে বলে, মালাটা তুমি রেখে এসো, আর বিয়ে তো এরকম পোশাকে হয় না, আমি রোশনাইয়ের জন্য পোশাক কিনে এনেছি। রোশনাই বলে, আপনি আমার জন্য কেন এসব কিনতে গেছেন? আরণ্যক বলে, সেটা আমার ইচ্ছে, বিয়ে তো আর এরকম পোশাকে হয় না, আমি চাই তুমি এগুলো পরে বিয়ে করতে বসো। এই বলে আরণ্যক সেখান থেকে চলে যায়। ঠিক তখনই মিনি রোশনাইকে বলে, তুই আমার ছোটদা ভাইকে ওরকম হেলাত্যাজ্য কেন করিস? আরে বুদ্ধু, ও তো তোকে ভালোবাসে।